আমার পেট হাউসে কীরকমভাবে আমি সব ফুড দিই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো হাই ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার পুরনো সেটআপের ভিডিও। তো ভিডিওটা পোস্ট করা হয়নি কাজের জন্য। এটা মানে সকালবেলা উঠে আমার যে কুকুরগুলো আছে ওদেরকে ছাড়ার পরে মোটামুটি কাজবাজ হয়। ওদেরকে মানে বাথরুম ফাথরুম করানোর পরে পাখিদের খাবার দাবার, নিপিকের ঘাস, মোটামুটি প্রচুর কাজবাজ থাকে সকালে। তারপরে মানে একটু ওদের সাথে খেলতে হয়, কারণ ল্যাব মানে অনেকটা প্লেফুল ডগ, তো ওর জন্যে অনেকটা বয়সও হয়ে যাচ্ছে, ওই জন্য একটু ছোটাছুটি খেলাধুলো অনেকটা করা দরকার হয় কুকুরের হেলথের জন্যে। তো তোমাদের বাড়িতে যদি থাকে অনেকটা সময় দেওয়ার চেষ্টা করবে ল্যাব হলে, কারণ ল্যাব বলে নয়, সব কুকুরকে একটু টাইম দেওয়া ভালো বা নিজের সাথে একটু বন্ডিংটা করা ভালো, কারণ ওদের শরীরের পক্ষে হেলথ অনেকটা ভালো থাকে ছোটাছুটি খেলাধুলো এদিক ওদিক করলে। তারপরে তুলসী পাতা, তারপরে ঘাস, বাড়ির যে বাঁধাকপিগুলো ছিল, গাজর, মোটামুটি সব বাড়িতেই হয় বা লাগিয়েছি। মানে কেনার কোনো দরকার পড়ে না, বা কিনিও না অতটা, খুব এমার্জেন্সি হলে তখন নিয়ে আসি, তাছাড়া আনি না। তো গিনিপিগটাকে খাবার দেওয়ার পরে পায়রাগুলোকে দানা দিলাম, জল দিলাম। এবার দানার যে আমার মেন টপিকটা তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে বাইরের থেকে দানা এনে দিই বা দানা এনে না দিই। দানা এনে দানাটা দেওয়া ঠিক নয়, কারণ ওই দানা বস্তায় করে নিয়ে আসে কীরকমভাবে আনে, বা নোংরা থাকে বা অনেক কিছু থাকে, অনেক মানে জীবাণুর রোগ জীবাণু থাকে, ওই জন্য দানাটা আমি এনে দানাগুলোকে ভালো করে ধুয়ে 2-3 দিন রোদে দিয়ে তারপরে বাচ্চাদেরকে দিই, কারণ এতে ওদেরও শরীরটা ঠিক থাকে, প্লাস খাওয়া দাওয়ার কোনো ত্রুটি থাকে না, মানে ভালোভাবে খেয়ে নেয়। আগের দানাগুলো দেখতাম মানে কাঠি থাকতো, নোংরা থাকতো, কাদা লেগে থাকতো, ওই জন্যে ধুয়ে দিই আমি। তো প্রথম প্রথম দিতাম এমনি, তারপরে একটা দাদা আমাকে বলেছিল যে এইভাবে দেওয়ার কথা, তো নিম পাতা দিই, আরও অনেক কিছু দিই, মানে কৃমির ডোজটা নিম পাতায় কমপ্লিট করে দেয়। সজনে পাতা দিই। তোমরা যতটা পারবে ন্যাচারাল কিছু দেওয়ার চেষ্টা করবে, কারণ ওতে শরীরটা ভালো থাকে মেডিসিনের থেকে। মেডিসিন দেবে খুব এমার্জেন্সি হলে তখন দেবে, তাছাড়া মেডিসিন দেওয়ার দরকার পড়ে না, মানে প্রাকৃতিক জিনিসপত্র দিলে। আমি তো সবাইকে ওটাই দিই, নিম পাতা দিই, সজনে পাতা দিই, পালং শাক, কলমি শাক, মোটামুটি যেখান থেকে যা পাই সেটাই দেওয়ার চেষ্টা করি, কারণ প্রাকৃতিক জিনিসটা অনেকটা শরীরের মানে ভালো করে। ওষুধ দিলে খেতে চাই না, বা ওষুধ নষ্ট করবে, টাকা নষ্ট, ওই জন্য চেষ্টা করি প্রাকৃতিক জিনিস দেওয়া, তাতে ওদেরও মানে খেতে সুবিধা হবে। কারণ ভাবো যদি ওরা মানে বাইরে থাকতো, তো থোড়ি তো মানে ওষুধপত্র পেতো, তো ওটাই খেয়ে ওদের মানে ব্রিডিং করছে বা বাচ্চা হচ্ছে, তো সেরকমই দেওয়ার চেষ্টা করি প্রাকৃতিকভাবে। তারপরে পায়রার দানাগুলো আর বদ্রির কিছু হালকা ছোটো দানা একসাথে মিক্স করে দিই, বদ্রিগুলো খায় দেখেছি। তো ওগুলোকে এবার প্রথমে ধুয়ে নেবো ভালো করে, ধুয়ে তারপরে নেটে করে রোদে দেবো 2-3 দিন। 2-3 দিন রোদে দেওয়ার পরে তারপরে ওদেরকে দিই। আর তারপরে হাঁসগুলোকে একটু খেতে দিলাম। বাড়িতে আমাদের হাঁস আছে অনেক, হাঁসগুলোর মানে বাচ্চা হয়, বিক্রি করি। তো এখান থেকেই কিছু আর্নিং হয়, মানে হাঁসের মোটামুটি একটা ফার্ম টাইপের করার ইচ্ছা আছে, বড় ধরনের। তো খাবার দাবার হাঁসদের দেওয়ার পরে মেন চলে যাবে আমাদের দানাগুলোর কাছে। তো তোমাদেরকে ওটাই দেখাবো, মানে আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা গমগুলোকে, এই যে দেখতেই পাচ্ছ আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ভালো করে মানে ধুয়ে নিলাম। ধুয়ে এবার মানে গাছ বেরোনোর জন্য এগুলোকে রেখে দেবো। ছোলা গমগুলোকে গাছ বের করে দিই, তাতে অনেকটা ভিটামিন থাকে। এরা সবাই খায়, মুরগিতে খায়, পায়রায় খায়, বদ্রিগুলো খায়, তারপর ককটেলগুলো খায়, মানে সবাই এটাই খেয়ে নেয় মোটামুটি। মানে ছোলাগুলো অতটা সব মানে কাটে না, ককটেল ছাড়া কেউ ছোলা কাটে না, কিন্তু গমগুলো সবাই খেয়ে নেয়, তো গমগুলো দিয়ে দিই। এইভাবে মানে দেওয়ার পরে একটু জল দিয়ে হালকা করে ওপর দিয়ে হালকা একটু ভিজা ভিজা করে দিয়ে ভাঁজ করে রেখে দিই। তারপর জল ফল দিয়ে রেখে দিলাম। 1 দিন কি 2 দিন পরেই দেখবে হালকা হালকা গাছ বেরোচ্ছে, তো ওখান থেকেই মানে যখনই একটুখানি শুরু হবে ওখান থেকে আমি দেওয়া শুরু করে দিই। গাছ বেরোনোর ছোলা গমে অনেকটা ভিটামিন থাকে। দানাগুলোকে শুকিয়ে নিলাম যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম আগের দিনকে। তারপরে তোমরা চাইলে এভাবে দিতে পারো। এ দেখো গাছগুলো ভালোই বেরিয়েছে। তো আজকে এই পর্যন্তই, টাটা।